আপনার নামে কয়টা সিম আছে আপনি চেক করবেন কীভাবে? জাস্ট মাত্র 1 মিনিটের মধ্যে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি চেক করে দেখে নিতে পারবেন যে আপনার এনআইডি বা ভোটার আইডি কার্ড দিয়ে আসলে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে, কী সিম রেজিস্ট্রেশন করা আছে, কোন কোম্পানির সিম আছে, সব কিছু কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন জাস্ট মাত্র 1 মিনিটের মধ্যে। তো কীভাবে অসাধারণ কাজটা করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোন কন্ট্যাক্ট বা ডায়াল প্যাড ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে ছোট্ট একটা কোড আপনাকে ডায়াল করতে হবে। ডায়াল করবেন *16001#। দেখতে পাচ্ছেন *16001#। এই নাম্বারটা আপনাকে ডায়াল করতে হবে আপনার এনআইডি বা ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে এরকম একটা সিম থেকে আপনাকে ডায়াল করতে হবে। তো দেখেন এখান থেকে আমি ডায়াল করে দিচ্ছি কারণ আমার একটা এনআইডি দিয়ে এটা রেজিস্ট্রেশন করা আছে। এটা যখন আপনি ডায়াল করে দেবেন, ডায়াল করার পর একটু প্রসেসিং নেবে, তারপরে এখান থেকে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে বলা হচ্ছে আপনার এনআইডি কার্ডের লাস্টের 4টা সংখ্যা আপনাকে দিতে হবে। তো এখান থেকে আমি আমার এনআইডি কার্ডের লাস্টের 4টা সংখ্যা আমি দিয়ে দিলাম, আপনারাও আপনাদের মতো করে দিয়ে দিবেন। তারপরে সেন্ড আছে, সেন্ডে ক্লিক করবেন। যখন আপনি এখানে সেন্ডে ক্লিক করবেন, ক্লিক করার পরে ইউর রিকোয়েস্ট ইজ বিং প্রসেস, ইউ উইল শর্টলি রিসিভ SMS, মানে আপনি তাদের কাছে একটা মেসেজের রিকোয়েস্ট পাঠালেন যেটা দেখার জন্য। এখন তারা আপনাকে একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে আসলে আপনি যে এনআইডি বা ভোটার আইডি কার্ড দিয়ে যে সিম রেজিস্ট্রেশন করেছেন কয়টা করেছেন, হ্যাঁ কী সিম আছে সব কিছু আপনি দেখতে পারবেন। তো দেখেন অলরেডি কিন্তু এখান থেকে আমার কাছে একটা SMS আসছে। যদি আমি এখান থেকে ব্যাক করি, মেসেজ অপশনে যাই, দেখতে পাচ্ছেন এখান থেকে 16001 এই যে এই নাম্বার থেকে একটা আমার কাছে মেসেজ আসছে এখন অলরেডি। এখন এটা আমি ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে টোটাল 9টা সিম রেজিস্ট্রেশন করা আছে। তার মধ্যে এয়ারটেল আছে একটা, তারপরে হচ্ছে এখান থেকে আছে 7টা আছে রবি সিম আছে, তারপরে হচ্ছে এখান থেকে টেলিটক আছে একটা। তো এখান থেকে সমস্ত নাম্বারগুলো আপনি দেখতে পারবেন, তবে এখান থেকে মাঝখানে নাম্বার আপনি দেখতে পারবেন না। এখানে তাদের সিস্টেমের মাধ্যমে এটা হাইড করে রাখা হয়েছে কারণ তাদের প্রাইভেসির জন্য। আপনি সম্পূর্ণ যদি নাম্বার আপনি দেখতে চান তাহলে তাদের কাস্টমার সাপোর্টের সাথে কথা বলে আপনাকে চেক করে আপনাকে দেখে নিতে হবে, ঠিক আছে। বাট আপনি SMS এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে, কোন সিম আছে, এটা আপনি দেখতে পারবেন। এবং মেন কথা হচ্ছে আপনি লাস্টের নাম্বারগুলো দেখেই তো আপনি বুঝতে পারবেন, তাই না, যে কোন সিম আপনি ব্যবহার করেন কিনা। তো এখান থেকে যদি কোনো সিম ডিঅ্যাক্টিভেট করা প্রয়োজন হয় তাদের সাথে কথা বলে বা তাদের কাস্টমার সাপোর্টে যেয়ে আপনি সরাসরি তাদের এগুলো সিমগুলো ডিঅ্যাক্টিভেট করে ফেলতে পারবেন বা এগুলো আপনি স্টপ করে রাখতে পারবেন। সো এভাবে খুব সহজে কিন্তু আপনি এই বেনিফিটটা নিতে পারবেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।